আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি রোগী দেখাবো। সেই রোগীটির বয়স ৩ বছর। তার জিহ্বাটি যদি আপনারা দেখেন, জিহ্বাটি অনেক বড়। সেই জিহ্বাটি সে মুখের ভিতর নিতে পারে না এবং তার উপরে জমাট বাঁধা রক্ত লেগে আছে। এই রোগীটি যখন আমার কাছে আসে, তখন আমি পরীক্ষা করে দেখি যে জিহ্বাটা বেশ মোটা এবং টাচ করলেই রক্তপাত হচ্ছে এবং জিহ্বার উপরে রক্ত জমাট বেঁধে ক্লটের মতো হয়ে আছে এবং সে কিছু খেতে পারছে না, কিছুটা ব্যথা হচ্ছে, কিছু কিছু সময় হয়তো শ্বাসেরও কষ্ট হতে পারে। তাকে আমরা ভর্তি করি। ভর্তি করার পরে দেখা যায় যে তার রক্ত শূন্যতা অনেক বেশি, হিমোগ্লোবিন প্রায় ৫-এ নেমে এসেছে। তাকে আমরা চিকিৎসা শুরু করি। তাকে ইনজেকশন দেই, রক্ত দেই। বর্তমানে তার জিহ্বার চেহারা দেখছেন যে আগের চেয়ে একটু ইমপ্রুভ করেছে, কিন্তু তার জিহ্বার যে সাইজ, যে বড়, সেটা রয়ে গেছে। জিহ্বা সে ইচ্ছা করলে এখন ভিতরে নিতে পারতেছে না। আগে যেরকম জিহ্বা বাইরে থাকতো, এখনো জিহ্বা বাইরে আছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে এটা আসলে তার জন্মগত একটা সমস্যা। এটাকে আমরা বলি হেমানজিওমা, অর্থাৎ রক্তের টিউমার, এবং এগুলি জিহ্বায়, গলায় বিভিন্ন জায়গায় হয়। এই রক্তের টিউমার হওয়ার কারণে সেখান থেকে মাঝে মধ্যে রক্ত বের হয়ে এই ধরনের পরিস্থিতি হয়। চিকিৎসা করার পরে তার রক্ত বন্ধ হয়েছে, জিহ্বার ফোলা কমেছে, কিন্তু আসল যে রোগ সেটা এখনো রয়ে গেছে। পরবর্তী সময়ে আমাদের তার জিহ্বায় হয়তো স্ক্লেরোজিং এজেন্ট দিতে হবে। সে এজেন্টে যদি কমে যায় ভালো, না হলে হয়তো তাকে আমাদের সার্জারি করতে হবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে বাচ্চা শিশুদেরও জন্মগত কিছু রোগ জিহ্বায় থাকে, যেগুলি খুব বেশি আমরা পাই না। দিস ইজ নট ভেরি কমন। এই ধরনের বড় জিহ্বা, জিহ্বার মধ্যে রক্তের টিউমার, কখনো কখনো রক্ত হওয়া, শরীরে রক্ত কমে যাওয়া, খেতে না পারা, শ্বাসের কষ্ট হওয়া, ব্যথা হওয়া, এগুলি এই ধরনের রোগীদের হতে পারে। তো সুতরাং জিহ্বায় যদি এই ধরনের পরিস্থিতি হয়, অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। নইলে হয়তো ব্লিডিং হতে হতে রোগী খারাপ হয়ে যাবে। রোগীর হিমোগ্লোবিন ছিল ৫-এ, সুতরাং সেটা নিয়ে সে বেঁচে ছিল। যদি আরও কমে যেত তাহলে তার পক্ষে শকে যাওয়ার কথা ছিল। সে বেঁচে থাকাই তার জন্য কঠিন ছিল। আমরা যখন রক্ত দিয়েছি, রক্ত দেওয়ার পরে তার রক্তের পরিমাণ বেড়েছে। এখন সে আগের চেয়ে ভালো আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।